গত সপ্তাহে সারা দেশ জুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় এবং মোবাইল ইন্টারনেট এখনো পর্যন্ত চালু না হওয়ায় সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন ই-কমার্স উদ্যোক্তারা। ভোক্তা এবং ডেলিভারি ম্যান দুই পক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কনভারসেশনটা হঠাৎ করে অফ হয়ে যাওয়াতে ফেসবুকের রিচ অনেক ডাউনে চলে গেছে। আমার পেজের যেই আমার রিচটা, আমার ফলোয়ার ওখানে স্টাক হয়ে গেছে, আমার আগের মতো আর মেসেজ আসে না। যে লাস্ট কাপল অফ ডেজ অলমোস্ট 7 ডে প্লাস আমাদের সম্পূর্ণভাবে আমরা ইন্টারনেটের বাইরে ছিলাম এবং এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রাম কাজ করছে না। সো আমাদের সম্পূর্ণভাবে আমাদের বিজনেস স্টপ। সীমিত পরিসরে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনও বেশিরভাগ গ্রাহকই রয়েছেন এই সেবার বাইরে। এরকম পরিস্থিতিতে কি করে সেই ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠবেন সেই চিন্তার ভাঁজও উদ্যোক্তাদের কপালে। আমাদের ওয়ার্কারের স্যালারি আছে, আমার রেন্ট আছে, আমার সমস্ত খরচ, আমার ফ্যাক্টরির খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, সব কিছু আমাকে তো এগুলো পেমেন্ট করতে হবে। এই মাসে আমরা 15 দিন পর্যন্ত বিজনেস করতে পেরেছি, তারপর বিজনেস অফ। সো 15 দিনের অ্যামাউন্ট যেহেতু এত বড় লস আসলে পোষায় ওঠা সম্ভব না। ইকোনমিক্যাল দিক থেকে তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি এক সপ্তাহের বেশি সময়। আর আমরা নিজেরাও লাইভ করতে ভয় পাচ্ছি, কারণ মানুষ বুলির শিকার করছে আমাদেরকে। আর অন্য সব কিছুই ঠিক আছে, শুধু অনলাইন মার্কেটিংটাই আপাতত ঠিক নেই। ই-কমার্স খাতে প্রতিদিন প্রায় 8 লাখের মতো পণ্য অর্ডারের পরিপ্রেক্ষিতে লেনদেন হতো আনুমানিক 100 কোটি টাকা। সেই মাধ্যম বন্ধ থাকায় ঝুঁকিতে পড়েছেন এ খাতে ব্যবসা করা প্রায় 3.5 লাখের মতো উদ্যোক্তা। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় সরকার এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের সহায়তায় কেবলমাত্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে যেতে পারে বলছেন উদ্যোক্তারা। ব্যবসায়ী যারা আছে তাদেরকে যদি আলাদা করে কোনোভাবে ইন্টারনেটের জন্য আলাদা হাব দেওয়া হয় বা একটা আইপি বিশেষ করে দেওয়া হয় যে এরা এই হাব থেকেই ব্যবসায়ীরা পাবে এবং এটা ডাউন থাকবে না, যেহেতু এটা ব্যবসা রিলেটেড করে। সো এটা একটা সলিউশন হতে পারে। ইক্যাব এখানে অগ্রণী ভূমিকা রাখতে পারতো। সেই ভূমিকাটা কি হতে পারতো যে টোটাল আমাদের এই বিজনেসের যা ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের ই-কমার্স বা ডিজিটাল ব্যবসা যারা করছেন তাদের একটা ক্ষতি বা লাভের একটা চিত্র তুলে ধরতে পারতেন। সেই বিষয়ে একটা প্রেস কনফারেন্স করা যেতে পারতো। হয় তবে এই বিষয়ে কথা বলতে চাইলে বেশ কয়েকবার ইক্যাবের সঙ্গে যোগাযোগ করলে ব্যস্ততার অজুহাতে তারা বিষয়টি এড়িয়ে যায়। অনলাইনে সাধারণত একটি পণ্য অর্ডার করার পর গ্রাহকের হাতে পৌঁছতে সময় লাগে 3 থেকে 5 দিন। কিন্তু সীমিত পরিসরে ইন্টারনেট সেবা এবং দেশে চলমান কারফিউ শিথিলের সময়টুকুতে একটি পণ্য গ্রাহকের হাতে পৌঁছতে ঠিক কতদিন নাগাদ সময় লাগতে পারে সে বিষয়ে নির্দিষ্ট জানেন না কোনো পক্ষই। ই-কমার্স ব্যবসায়ীদের এমন সংকটকালীন সময়ে ইক্যাবকে পাশে চান তারা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি তৈরি হবার আগেই বিকল্প পথ খোঁজারও তাগিদ অনুভব করছেন উদ্যোক্তারা। নাজিলা খান মিম, এখন, ঢাকা।